আছি আমার চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। প্রচণ্ড গরম পড়েছিল, বাপের বাড়ি গেছিলাম, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। আবার আজকে থেকে ভিডিও চালু করলাম বন্ধুরা। একদম জ্যান্ত চারাপোনা মাছ এনেছে তোমার দাদা ভাই, জ্যান্ত চারাপোনা মাছের ঝোল করছে। দেখতে থাকো, স্কিপ করবে না। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। গরম পড়ে গেছে আর আমি বাড়িতে ছিলাম না এক সপ্তাহ মতন, তাই ভিডিও দেওয়া হয়নি। তোমার দাদাভাই জ্যান্ত চারাপোনা মাছ এনেছে। জ্যান্ত চারাপোনা মাছ দিয়ে পটল আর আলু দিয়ে পাতলা ঝোল করব বড়া দিয়ে। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা, কীভাবে এই জ্যান্ত মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল করি। মাছে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এই যে তোমার লবণ দিয়ে দিলাম, এই যে লবণ দিয়ে দিলাম অল্প করে, বেশি লবণ দেবো না, কেন যে এটা মিষ্টি মাছ তো বেশি লবণ দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, বুঝলে বন্ধুরা। একদম একদম টেস্ট নষ্ট হয়ে যাবে। যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। নুন হলুদটা মাখিয়ে নিলে এর মধ্যে তোমার দাদাভাই এবার দুটো ফলি মাছও এনেছে, এর মধ্যে একবারেই দিয়ে দিলাম, যে জ্যান্ত মাছের ঝোল করছি তো ভালো লাগবে। ভালো করে মাখিয়ে নিলাম, চারিদিকে গান বাজছে, বুঝলে বন্ধুরা। একটু অসুবিধা, কড়াই বসিয়ে দিলাম, মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেল। আর কড়াইটা গরম হোক, তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এই যে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। মাছটা আগে ভালো করে ভেজে নেব, তেলটা ভালো করে গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার মাছ একটা একটা করে ভেজে নেব। বাবারে, দুটো করে ভেজে নেব। উল্টে দিচ্ছি মাছটা, দেখো এক পিঠ ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে। এই যে ভালো করে একটু ভাজা হয়ে গেলে তুলে দেবো। একদম ভাজা হয়ে গেল, দেখো এবার এটা তুলে নেব। দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার বাদ বাকিগুলোও ভেজে নেব। দুটো ফলি মাছ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে একদম ভেজে নেব বন্ধুরা। মাছটা উল্টে দিই। এখানে না গান বাজছে, ওই জন্য ভিডিওটা শান্তি মতন করে করতে পারছি না বন্ধুরা। সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। একদম লাল করে ভাজা হয়ে গেছে, এই দেখো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি এই যে এর মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা আর মসুর ডাল দিয়েছি। দিয়ে বড়া করে মাছ, মানে মাছের বড়া, মানে এই বড়াটা করে মাছে দেবো। এই যে দিয়ে ভালো করে একটু, জ্যান্ত মাছ তো আমার, আবার জ্যান্ত মাছ একটু এই বড়া করে দিতে ভালো লাগে, বুঝলে বন্ধুরা। ব্যাস, 4টে বড়া হোক। একটু ভেবেছিলাম কালো জিরা দেবো, কিন্তু ভুলে গেছি। তো এবারে আমি এটা উল্টে দেবো। দেখো এটা ভালো করে হয়ে যাক। এগুলো হয়ে গেছে, লাল করে ভাজা। আবার তুলে নেবো একটা একটা করে। ভাবলাম এতদিন ভিডিও দিইনি, আজকে একটু ভিডিওটা দেবো। তার মধ্যে দেখো বড়া সব ভেজে নিয়েছি। ওর মধ্যে একটু সাদা জিরা ফোড়ন দেবো বন্ধুরা। তেল আর দেবো না, একদম অল্প তেলে রান্নাটা করব। এই যে অল্প সাদা জিরা দিয়ে দিলাম, আর একটুখানটা হাফ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হাফ পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি আলু আর পটল, একবারে দিয়ে দিচ্ছি। প্লিজ আমার আগে ভিডিওটাতে না এইসব গান ফান চলে আসবে, ভিডিওটা এত সুন্দর করতে গেলাম বন্ধুরা। লবণ দিয়ে দিচ্ছি এবারে, এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার অল্প করে হলুদ দিয়ে দেবো, অল্প করে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু ভাজবো। পুরো মুডটাই আমার নষ্ট হয়ে গেল, ভিডিও করবো কি। এবার এটা একটু ভালো করে ভাজা ভাজা হোক, একদম হালকা পাতলা ঝোল জ্যান্ত মাছ দিয়ে, বুঝলে বন্ধুরা। এরকমভাবে করবে, খেতে টেস্ট লাগে। একটু ভালো করে ভাজা হয়ে যায়, তারপরে দেবো। ভালো করে পটল আলু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে, প্রথমে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এই সব আগে আমি গুঁড়ো মশলা ইউজ করবো। যে অল্প করে তোমার হচ্ছে বড় চামচের 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 চামচ হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো একটু কালারের জন্য কাশ্মীরি রেড দেবো, আর কাঁচা লঙ্কা দেবো। কাঁচা ফাঁকা লঙ্কা দিয়ে দেবো।
দিয়ে অল্প একটু জল দেবো, দিয়ে এটাকে ভালো করে কষাবো। তোমরা চাইলে এটাতে আদা দিতে পারো, আমি আর আদা দিলাম না, বুঝলে বন্ধুরা। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবে। একদম জ্যান্ত মাছের পাতলা ঝোল, পটল আলু দিয়ে একদম। তোমাদের এটা দেখালাম কেন, প্রচণ্ড গরম, আর এই গরমকালে এরম পাতলা ঝোল করে খাবে, অসাধারণ লাগে। পুরো ভালো করে মশলা কষিয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো একদম কমপ্লিট। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, দেখো 1 মগের মতন জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটবে, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো এটা আমি কিন্তু কাশ্মীরি রেড দিয়েছি। ওরা দেখি খুলে কেমন হলো। এই যে ঝোল ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে, দেখো দিয়ে দেবো মাছগুলো, এই যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে এবার ঢাকা দিয়ে দেবো। এবার তুলে দেখি, দিয়ে এবার বড়াগুলো দিয়ে দেবো। ঝোল দিয়ে কি ভালো সেন্ট বেরিয়েছে গো। দেখো আলু পুরো গলে গেছে, এবার বড়াটা দিয়ে দেবো। এই যে বড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে জ্যান্ত মাছের দিয়ে তোমার। এই দেখো একদম একদম রেডি, একদম রেডি হয়ে গেল। এবারে এটা নামিয়ে ফেলবো একটু পরেই। একদম রেডি হয়ে গেল, মানে ডালের বড়া দিয়ে জ্যান্ত মাছের ঝোল। একদম জ্যান্ত মাছ, পটল আলু দিয়ে, বড়া দিয়ে, ডালের বড়া দিয়ে একদম রেডি হয়ে গেল। এই মাছের ঝোল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, এই মাছের ঝোল তোমাদের কেমন লাগলো। আর অনেক দিন বাদে ভিডিও দিয়ে দিলাম, বাড়িতে ছিলাম না বন্ধুরা, আর সরি ক্ষমা করে দিও। এবারে ঠিকঠাক ভিডিও করবে প্লিজ, বেশি বেশি করে সুলেখার চ্যানেল দেখো। আর খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল মাছের ঝোল। এই মাছের ঝোল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ডালের বড়া দিয়ে, পটল দিয়ে এই মাছের ঝোল তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর কদিন আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য সরি চেয়েছি। এবার ঠিকঠাক ভিডিও দেবো বন্ধুরা। খুব ভালো থাকবে, সাবধান থাকবে গরমে। নমস্কার।